কত টাকা নিছে? 2 লাখ টাকার মতন খাইছে। আমার জিনিস আছিল 3 ভরি, হেসন নিয়ে গেছে। প্রেমের টানে কুমিল্লা থেকে টাঙ্গাইলের কালাহাতীতে প্রেমিকের বাসায় অবস্থান করেন শান্তা নামের এক নারী। 4 দিন অবস্থানের পর অবশেষে করেন আত্মহত্যা। দর্শক, চলুন দেখে আসি। টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে 4 দিন অবস্থান করার পর শান্তা আক্তার নামে এক সন্তানের জননী প্রেমিকের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনার পর থেকে নিহতের প্রেমিক সোহাগ পলাতক রয়েছেন। শনিবার রাত 7:30টার দিকে উপজেলার খালোয়াবাড়ি গ্রামে প্রেমিক সোহাগের নিজ ঘরে এ ঘটনা ঘটে। মৃত শান্তা আক্তার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আলুয়া গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে। তার একটি পুত্র সন্তানও রয়েছে। প্রেমিক সোহাগ কালিহাতী উপজেলার খালোয়াবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে। জানা যায় 1 বছর আগে মোবাইলে সোহাগের সঙ্গে পরিচয় হয়। এরপর থেকে তাদের দুজনের মোবাইল ফোনে কথা হয়। কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। স্বামী স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান তারা। এ সময় বিয়ের আশ্বাসে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। এক সময় বিয়ের জন্য ওই নারী সোহাগকে চাপ দিতে থাকেন। তখন নানা তালবাহানা শুরু করেন সোহাগ। এছাড়াও তার কাছ থেকে 2 লাখ টাকা সহ 3 ভরির স্বর্ণালংকার নিয়েছেন বলেও দাবি করেন ওই নারী। বিষয়টি স্থানীয় মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিদের জানালেও কোনো প্রতিকার পাননি শান্তা আক্তার। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এক পর্যায়ে দুঃখ ও ক্ষোভে শনিবার রাত 7:30টার দিকে প্রেমিক সোহাগের টিন শেড বাড়ির একটি ঘরে প্রবেশ করেন শান্তা। পরে অভিমানী শান্তা ওই ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। কালিহাতী থানার এসআই মিন্টু চন্দ্র ঘোষ জানান, এ ঘটনায় প্রেমিক সোহাগের মা সবুরা বেগম ও বাবা নুরুল ইসলামকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের জানানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।